হেডিং করছো কি অটোমরফিজম। অটোমরফিজম ঠিক আছে, অটোমরফিজম এটা হচ্ছে তোমাদের হায়ার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রথম পার্ট। আচ্ছা, অটোমরফিজম অটোমরফিজম আমরা বলেছিলাম যে আইসোমরফিজমের একটা স্পেশাল কেস। আইসোমরফিজমটা বলেছিলাম আমরা লাস্ট ক্লাসে। তো অটোমরফিজমের ডেফিনেশনটা লিখছো, কারণ আমি প্রিভিয়াস জিনিস বলেছি অনেক কিছু, এবার আমি মেন জায়গায় আসছি। অটোমরফিজমের প্রথম আমরা ডেফিনেশনটা লিখে নেব। আচ্ছা, অটোমরফিজমের ডেফিনেশনটা লিখছো। অটোমরফিজমের ডেফিনেশন, লেট বা ম্যাপিং ফাই, ম্যাপিংটা কোথা থেকে কোথায়, জি থেকে জি। দেখো এটাই হচ্ছে মেন আমাদের নর্মাল হোমোমরফিজম আইসোমরফিজমে কি হতো, হোমোমরফিজম আইসোমরফিজমে কি হতো, G1 to G2 দুটো গ্রুপ হতো না। এখানে দুটোই গ্রুপ, ডোমেন আর কোডোমেনের যে দুটোই গ্রুপ, ওই দুটো গ্রুপ মাস্ট বি কি হতে হবে, সেম অটো। অটো মানে নিজের সাথে হোমোমরফিজম। আচ্ছা, আইসোমরফিজম এ ম্যাপিং ফাই জি টু জি where G is a group, where G is a mapping phi G to G where G is a group under the binary operation star is called an automorphism if number one phi is a homomorphism, number two এই অটোমরফিজমটা কিছুই না, আইসোমরফিজমের একটা স্পেশাল কেস। আইসোমরফিজমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে G1 থেকে G2 গ্রুপ, এটাকে আমরা কি বলবো, আইসোমরফিজম বলবো, যদি ওই ম্যাপিংটা কি হয়, হোমোমরফিজম হয় অ্যান্ড ইনজেক্টিভ সারজেক্টিভ হয়, মানে বাইজেক্টিভ হয়। এখানে শুধু একটাই জিনিস, মেন জিনিস কি, যেই গ্রুপটা তুমি নিচ্ছ, যেখানে ডোমেন আর কোডোমেন যেই দুটো গ্রুপ নিচ্ছ না, সেই দুটো গ্রুপটা কি, সেই দুটো গ্রুপটা হচ্ছে সেম গ্রুপের মধ্যে এই ম্যাপিংটা হবে। সেম গ্রুপের মধ্যে ফাই ইজ এ হোমোমরফিজম, দ্যাট ইজ ফাই ইজ এ হোমোমরফিজম, মানে দ্যাট ইজ হোমোমরফিজমের কনসেপ্টটা কি হতো, ফাই এ স্টার বি, এই দুজনের মধ্যে সেম অপারেশন হবে। ফাই এ স্টার কি হবে, ফাই বি, ওখানে এ কম্পোজিশন বি, ফাই এ কম্পোজিশন বি কি হতো, ফাই এ স্টার ফাই বি, বাট এখানে দুটো গ্রুপের মধ্যে সেম অপারেশন আছে। ঠিক আছে, ফাই এ স্টার বি ইজ দিস ফর অল এ বি বিলংস টু জি। পিকচারটা ড্র করি, এই হচ্ছে আমাদের জি স্টার, এই হচ্ছে আমাদের জি স্টার, এটা জি স্টার, আর এটা কি, এটা হচ্ছে আমাদের জি স্টার, এবার চলে আসছো, এটাও জি স্টার, এটা জি স্টার। এইখানে কি এলিমেন্ট আছে, এখানে আছে, এটা হচ্ছে একটা কি, ম্যাপিংটা ফাই, তাহলে এখানে একটা এলিমেন্ট এ কোথায় যাবে, ফাই এ তে, বি কোথায় যাবে, ফাই বি তে। বলো এ বি যদি এখানে থাকে তো এ স্টার বিও এখানে থাকবে না, এ স্টার বিও তো এখানে থাকবে বাই ক্লোজার প্রপার্টি। আর এর ইমেজটা কি হবে, বলছে স্যার ফাই এ স্টার বি, তাহলে এখানে কি হবে, এটা ফাই এ
স্টার ফাইভ বি না, ফাইভ এ স্টার ফাইভ বি, ফাইভ এ স্টার ফাইভ বি। নাম্বার টু ফাইভ ইজ 1 2 1 মানে ইনজেক্টিভ, দ্যাট ইজ বা ইনজেক্টিভ লিখলে হবে 1 2 1 এর জায়গায় ব্র্যাকেটে শুধু ইনজেক্টিভ লিখে দাও, ইনজেক্টিভ। ঠিক আছে। আর দ্বিতীয় কি, সরি দ্বিতীয় বলছি, তৃতীয় ফাইটা কি হবে, ফাই ইজ অন টুর মানে কি সাবজেক্টিভ। বলে স্যার হোমোমরফিজমের ডেফিনেশনটা তো লিখেছেন, হোমোমরফিজমের ডেফিনেশনটা তো লিখেছেন, শুধু কি করেছি দুটো গ্রুপ সেম নিয়েছি। অটোমরফিজম তো আর কিছু না, অটোমরফিজম হচ্ছে এই আইসোমরফিজমের একটা পার্টিকুলার কেস, যখন সেম গ্রুপের মধ্যে ওই ম্যাপিংটা হবে, মানে সেম গ্রুপের মধ্যে যদি আইসোমরফিজম হয় তাহলে ওটাকে আমরা কি বলি অটোমরফিজম। এগুলো পুরো কি লিখেছি, আইসোমরফিজমের কেসগুলো লিখেছি। এটা হচ্ছে ডেফিনেশন, প্রথম হচ্ছে তোমার ডেফিনেশন, এটা চ্যাপ্টার ডেফিনেশন। এটা এই ডেফিনেশনটা তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, এই ডেফিনেশনটা না হলে তোমার কাজই করা যাবে না। তো ডেফিনেশনটা তোমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে এটা আয়ত্ত করতে হবে। বলে স্যার অটোমরফিজম কি, অটোমরফিজম প্রথমত হচ্ছে অটোমরফিজম একটা হচ্ছে ম্যাপিং। শর্টে যদি মনে রাখার চেষ্টা করো, অটোমরফিজম কি স্যার, অটোমরফিজম হচ্ছে একটা ম্যাপিং। ম্যাপিংটা কোথা থেকে কোথায় বললাম, জি থেকে জি এর মধ্যে। কখন এটাকে আমরা অটোমরফিজম বলবো, যদি ফাই এ স্টার বি এটা কি হয়, ফাই এ স্টার ফাই বি, স্টারটা এখানে বাইনারি অপারেশন, হ্যাঁ স্টারটা এখানে কি গ্রুপের বাইনারি অপারেশন, ফাই এ ফাই বি ফর অল কি এ বি বিলংস টু জি। দ্বিতীয় হচ্ছে ফাইটা কি হবে, ইজ ইনজেক্টিভ। and number 3 phi is surjective। এটাই কি এই পার্টটা হোমোমরফিজমের পার্ট না, এই নাম্বার 1 পার্টটা কার, হোমোমরফিজমের। বলছে একটা ম্যাপিং যদি সেম গ্রুপ মানে যে গ্রুপটার উপর নিচ্ছ সেই গ্রুপটার উপরই হতে হবে ডোমেন কোডোমেন, তাহলে এই ম্যাপিংটাকে আমরা কি বলবো, দ্য ফাই ইজ অটোমরফিজম। অটোমরফিজম, ফাই ইজ এ অটোমরফিজম। ঠিক আছে। এবার এক্সাম্পল, অটোমরফিজমের এক্সাম্পল দেখতে হবে, এক্সাম্পল ছাড়া কাজ তো হবেই না। চলে আসছে এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, let G be any group। আচ্ছা জি একটা এনি গ্রুপ। বলে স্যার বাইনারি অপারেশনটা কই, আরে বাইনারি অপারেশন নেই মানে আন্ডারস্টুড আছে। গ্রুপ বাইনারি অপারেশন ছাড়া তৈরি তো হবেই না, গ্রুপ তো বাইনারি অপারেশন ছাড়া তৈরি হয় না। তো জি একটা গ্রুপ, বলে স্যার বাইনারি অপারেশনটা কোথায় আছে, বাইনারি অপারেশনটা কোথাও নেই মানে ওর ভিতরে আন্ডারস্টুড আছে, মানে তোমাকে ধরে নিতে হবে যে ওখানে অপারেশনটা আছে। we define এক প্রথম এক্সাম্পল, এটা we define a mapping। আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, যে ম্যাপিংটা কি i জি টু জি এর মধ্যে বাই কি বললাম, যে এক্স এর ইমেজটা কি হবে, এক্সই হবে ফর অল এক্স বিলংস টু জি এর জন্য। মানে স্যার এই এক্স এর ইমেজটা এক্স মানে বুঝতে পারছো, আইডেন্টিটি ম্যাপিং এর মতো না। ম্যাপিংটা কি আই কেমন ডিফাইন করেছে বলো তো, এটা কোথায় যাবে, এ এর ইমেজ কি হবে, এই হবে। আচ্ছা এ এর ইমেজ এ, বলো তো বি এর ইমেজ কি হবে, বি হবে। এটা কার জন্য বলেছে,
ফর অল, সবার জন্য, মানে তুমি যেই ইনপুট দিবে সেটাই আউটপুট আসবে। এই জাতীয় ম্যাপিং গুলোকে আমরা কি বলি? আইডেন্টিটি ম্যাপিং। ঠিক আছে, দেখো এটাকে আমি দেখাবো। এটা হচ্ছে অটোমরফিজম একটা। তো এটা নাম্বার ওয়ান। অটোমরফিজম দেখাতে গেলে প্রথমে কি দেখাবো বলো তো? হোমোমরফিজম না? এই প্রথমে কি দেখাতে হবে? হোমোমরফিজম। তো হোমোমরফিজম দেখাতে গেলে যে দুটো এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্ট আমি মনে করে নিলাম এটা এ বি। তো এ বি এক্স ওয়াই যেটা নিবে নাও, চলো এটা এলিমেন্ট নিলেই হলো। আমি কি নিলাম এখানে? আই অফ এক্স ওয়াই। বলে স্যার স্টার কোথায় গেল? স্টার নেই মানে কি আছে? ভিতরে আছে। এই এটাকে আমি লিখতে পারি যা ইনপুট তাই আউটপুট না? এই এ বি যদি এখানে থাকে, এ বির ইমেজ কি হবে? এ বি হবে না? তাহলে এক্স ওয়াই ইমেজ কি হবে? এক্স ওয়াই হবে। তো এই এক্স ওয়াই মানে কি? এক্স ইন্টু ওয়াই। এই এক্স মানে কি? আই এক্স। আর ওয়াই মানে কি? কি মনে হচ্ছে? ভেঙে গেল না? মনে হচ্ছে না যে আই এক্স স্টার ওয়াই কি হয়ে গেছে? আই এক্স স্টার আই ওয়াই। বলেছে স্টারগুলো কোথায় আছে? স্টারগুলো তোমার হচ্ছে ইনভিজিবল আছে, আন্ডারস্টুড আছে। ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে তো? এটা এক নম্বর কাজ হলো। এটা সবার জন্য হবে। ফর অল এক্স ওয়াই বিলংস টু জি। নাম্বার 2 এ চলে আসছো। হ্যাঁ, নাম্বার 2 এ আসছো। এবার এই ইনজেক্টিভের কেস জানো কিভাবে ইনজেক্টিভ করে? ইনজেক্টিভের জায়গা হচ্ছে তুমি ইনজেক্টিভ দেখাতে পারো। ইনজেক্টিভ দেখানোর জন্য তোমার যদি বলে যে কেউ যদি তোমাকে বলে যে একটা ম্যাপিং আছে, তোমাকে ওই ম্যাপিংটা ইনজেক্টিভ শো করতে হবে। কি শো করতে হবে? ইনজেক্টিভ শো করতে হবে। তাহলে তোমার কাজ হচ্ছে কি বলতো? দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট নিবে। কোথায় স্যার? কোথায় ডিস্টিংক্ট এলিমেন্ট নিব? একটা এখানে নিবে আর একটা হচ্ছে এখানে নিবে। দুটো কেমন এলিমেন্ট? ডিস্টিংক্ট, মানে আলাদা আলাদা। তাদের ইমেজটাও কি দেখাবে? তাদের ইমেজটাও দেখাবে আলাদা আলাদা। যদি এই জিনিসটা হয় না, দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ যদি ডিস্টিংক্ট হয়, তাহলে ওটাকে আমরা কি বলবো? দ্য ম্যাপিং ইজ ইনজেক্টিভ। বা আরেকটা প্রসেস আছে। আরেকটা প্রসেস কি? দুটো ম্যাপিং এর দুটোর ইমেজ সেম ধরে নাও। হ্যাঁ, মানে তুমি ধরে নিলে fx1 আর fx2 কি আছে? সেম আছে। তাহলে তুমি বলো তো এর প্রিইমেজ গুলো কি হবে? হয় আলাদা হতে পারে বা সেম হতে পারে না? এই যদি আলাদা হয়ে যায় তাহলে কি আর ইনজেক্টিভ ম্যাপিং হবে? এটা তো ইনজেক্টিভ হবে না। আমি বললাম দুটোর ইমেজ সেম ধরলাম। দেখো ইনজেক্টিভ দেখানোর দুটো প্রসেস। একটা হচ্ছে ডাইরেক্ট প্রসেস, একটা হচ্ছে উল্টো, মানে একে অপরের কন্ট্রা পজিটিভ। এটাও করতে পারো বা এটাও করা যায়। দুটোর ইমেজ সেম ধরলে তাহলে তাদের দুজনের প্রিইমেজ আলাদা হলে তাহলে তো ইনজেক্টিভ হবে না। তার মানে সেম প্রিইমেজ, তাদের প্রিইমেজ গুলো কি হবে? সেম হবে। তাদের প্রিইমেজ গুলো কি হবে? সেম হবে। x1 x2 টা কি হবে? সেম হবে। প্রিইমেজ, এখানে কার গল্প? এখানে প্রিইমেজের গল্প। এখানে প্রি ইমেজের গল্প হবে আর এখানে কি হবে? ইমেজের। ঠিক আছে, ইমেজ। এখানে দেখো আমি মনে করে ধরলাম আই এক্স ইজ ইকুয়াল টু আই ওয়াই। এই দুটোর ইমেজ যদি সেম ধরি আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। লেখা যাবে না? আর আই এক্স মানে তো এক্স আর আই ওয়াই মানে তো ওয়াই। তাহলে দুটোর ইমেজ সেম মানে কি? দুটোর ইনপুটও সেম ছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? আই ইজ ইনজেক্টিভ। নাম্বার 3-তে আসো। নাম্বার 3-তে এই সাবজেক্টিভটা আমাকে একটা কথা বলো তো, যে ইনপুট সেই আউটপুট, মানে এখানে যা আছে তার ইমেজও ওখানে আছে না? এটাই তো সেম সেট। এই দুটো কি আলাদা সেট আছে? সেম সেট। তাহলে এখানে যা যা এলিমেন্ট আছে সবার ইমেজ আছে তো?
এই সবার ইমেজ কারা নিজে নিজের তো, তাহলে ওই হিসাবে এর সবার প্রিমজ আছে, বোঝা যাচ্ছে তো? তাহলে এটা দেখানোর কিছু নেই, ক্লিয়ারলি। আচ্ছা বোঝা যাচ্ছে। অন টুর ক্ষেত্রে অনেক সময় ক্লিয়ারলিটা লিখে দিতে হয়, লিখবে ক্লিয়ারলি I is on to, hence তাহলে আইটা কি হলো, hence I is an automorphism। ও on to টা সাবজেক্টিভ, on to টাকে আমরা কি বলি, সাবজেক্টিভ। তাহলে আইটা কি হলো, বলে স্যার আইটা অটোমরফিজম হলো। তাহলে একটা কথা তুমি আমাকে বলো তো, এই যে অটোমরফিজমটা, এটা একটা আইডেন্টিটি অটোমরফিজম তো, আমাকে একটা কথা বলো তো, এই অটোমরফিজমটা যে কেউ তৈরি করতে পারবে না? বলে স্যার একটা অটোমরফিজম আমার লাগবে। তুমি বললে যে একটা অটোমরফিজম স্যার এক্সাম্পল দিন। সিম্পল এক্সাম্পল হচ্ছে তুমি একটা গ্রুপ নিয়ে আসো, সেই গ্রুপের সাথে সেই গ্রুপের একটা ম্যাপিং নাও। বলে স্যার ম্যাপিং তো নিব, কার সাথে কার বললেন, এবার কোথায় পাঠাবো? আমি বলছি যেটা এলিমেন্ট আছে সেখানে পাঠাও। এটা একটা ম্যাপিং হবে তো? এটা কি ম্যাপিং? আইডেন্টি ম্যাপিং। আর আমরা কি দেখলাম, এটা দিস ইজ দ্য অটোমরফিজম। এটা হচ্ছে ট্রিভিয়াল অটোমরফিজম। ট্রিভিয়াল মানে এটা হবে, মানে তোমার কাছে যাই গ্রুপ থাক, তুই বলবে যে আমার কাছে যে কোনো গ্রুপ থাকলে আমি কি অটোমরফিজম তৈরি করতে পারবোই? একটা তো পারবে, কোনটা? ট্রিভিয়াল। যেই গ্রুপ থাকবে তার সাথে তার একটা ম্যাপিং নেবে। বলে স্যার ম্যাপিং নিতে গেলে ডোমেন কোডোমেন লাগে, ওটাই নিলাম। আর কি লাগে, কে কোথায় যাচ্ছে নিজের নিজের সাথে পাঠিয়ে দেবো, তাহলে এটা একটা ম্যাপিং হলো। আর আমরা কি দেখলাম, এটা এটা অটোমরফিজম হচ্ছে। বলো তো এই কেসে গ্রুপটা কি কোনো পার্টিকুলার গ্রুপ ছিল? এনি গ্রুপ। তার মানে যে কোনো গ্রুপ তোমার কাছে থাকে তুমি একটা অটোমরফিজম পারবেই করতে। এটাকেই বলে ট্রিভিয়াল অটোমরফিজম। ট্রিভিয়াল অটোমরফিজম, ঠিক আছে? ট্রিভিয়াল অটোমরফিজম কোনটা বোঝা গেল? আইডেন্টিটি ম্যাপিং এর যে অটোমরফিজমটা। একটা রিমার্ক লিখতে হবে এখানে, একটা রিমার্ক লিখতে হবে। দ্য ম্যাপিং I, the mapping I, the mapping I generally denoted by, the mapping I generally denoted by IG, and it is, the mapping I is generally denoted by IG। এই যে ম্যাপিংটা আইটা, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? IG, I for identity, কোথায়? ওই গ্রুপে, জি গ্রুপে, ঠিক আছে? দ্য ম্যাপিং I is generally denoted by IG and it is called, and it is না, and it called, and it is called, and it is called, এটাকে আমরা কি বলবো? an আইডেন্টিটি অটোমরফিজম। এটার নাম হচ্ছে আইডেন্টিটি অটোমরফিজম। ম্যাপিংটা আইডেন্টিটি ছিল আর অটোমরফিজম আইডেন্টিটি অটোমরফিজম। আর কি, আর হচ্ছে ট্রিভিয়াল অটোমরফিজম। বলো বোঝা গেছে এক্সাম্পলটা? ঠিক আছে, নাম্বার 2 চলে আসছো। নাম্বার 2, নাম্বার 2, নাম্বার 2 কি লিখছো? যে লেট জেড প্লাস, let z plus be the additive group, let z plus be the additive group of integers। আমরা জানি এটা গ্রুপ হয় আন্ডার এডিশন। আর আমি একটা ম্যাপিং নিলাম, এফটা কোথা থেকে কোথাকার ম্যাপিং? জেড থেকে জেড এর মধ্যে। আচ্ছা জেড প্লাসটা কি? একটা অ্যাডিটিভ গ্রুপ অফ কি? ইন্টিজার। ম্যাপিংটা নিলাম জেড থেকে জেড এর মধ্যে। ডিফাইন করছি কি করে দেখো, ইজ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, যেখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে ইন্টিজার। দেন এই যে এফটা না, এফ ইজ অ্যান
অটোমরফিজম, এটাতে আমি লিখে দিলাম অটোমরফিজম। যদি তোমাকে প্রমাণ করতে বলে তাহলে কি করবে? ভেরিফিকেশন না, আমি এটার ভেরিফিকেশন দিচ্ছি। কেউ বলবে ম্যাপিংটা দেখতে কেমন? ম্যাপিংটা দেখতে কেমন? এক্স এর ইমেজটা কি হচ্ছে? মাইনাস এক্স। এক্স এর ইমেজটা কি হচ্ছে? মাইনাস এক্স। বাম দিকে কি আছে? ইন্টিজার। ডান দিকেও কি আছে? ইন্টিজার। এই হচ্ছে ইন্টিজার, এই হচ্ছে ইন্টিজার। এক্স এর ইমেজ মাইনাস এক্স, তাহলে এই হিসাবে কি হবে? এটা যদি এফ হয় তাহলে 2 এর ইমেজ কি হবে? -2। 5 এর ইমেজ কি হবে? 5 এর ইমেজ -5। 3/2 এর ইমেজ কি হবে? -3/2। আরে 3/2 ইন্টিজার কি? 3/2 তো ইন্টিজারই না, তাহলে ওটা হবে না। এক্স এর ইমেজ -x। ঠিক আছে, ভেরিফিকেশন করি। নাম্বার 1, এইখানে ম্যাপিংটা এফ দেওয়া আছে। এই বলো তো প্রথম গ্রুপটার অপারেশন কি অ্যাডিশন না? তাহলে দুটো এলিমেন্ট যদি তুমি নাও তাহলে এক্স প্লাস ওয়াই করতে হবে। তো কি ছিল? আমাকে বলো তো বাম দিকের অপারেশনটা কি ছিল? এরকম ছিল না, এ স্টার বি। এটা কি হতে হয়? 5a স্টার কি হতে হয় বলো? 5b। তো ঠিক আছে, এই বলো তো এখানে কি হবে? 5a স্টার বি। এখানে অপারেশনটা কি অ্যাডিশন? তো তাহলে 5a প্লাস বিটা কি দেখাতে হবে তোমাকে? 5a প্লাস 5b। এটা ম্যাপিংটা কি আছে আমাদের এখানে? এফ আছে না, ওই জন্য এফ নিয়েছি। আর এলিমেন্ট এ বির জায়গায় এক্স ওয়াই যেটা দিতে পারো, কোনো ব্যাপার না। বলো এটা কি লিখবো? কি বলেছে? যা ইনপুট তার নেগেটিভটা আউটপুট। তাহলে এটা হবে মাইনাস অফ কি? এটাকে লিখতে পারি -x -y। এই -x মানে কি? এফ অফ এক্স। আর এটা কি হবে? প্লাস অফ এফ অফ ওয়াই। বলো এটা বোঝা গেল কি না? এটা বোঝা গেল? এটাকে ভেঙে ভেঙে লিখতে চাইলে ভেঙে ভেঙে লিখতে পারো। হ্যাঁ, মানে এরকম -x প্লাস -y, ভ্যালুটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, সাইডে শুধু লিখে দাও কার জন্য হবে এটা? ফর অল এক্স ওয়াই বিলংস টু জেড এর জন্য। এই আমরা কি দেখালাম? এটা কি দেখানো হলো? দ্য ম্যাপিং এফ ইজ এ হোমোমরফিজম। দ্য ম্যাপিং এফ ইজ এ হোমোমরফিজম। ইনজেক্টিভ দেখানো। ধরলাম লেট fx1 ইজ ইকুয়াল টু কি? fx2। কার জন্য? x1 x2 বিলংস টু ইন্টিজার। এই fx1 এর ইমেজ কি? -x1। এটা কি? -x2। এখানে কি লিখবো? x1 ইজ ইকুয়াল টু x2। বলো কি দেখলাম? দুটোর ইমেজ সেম ধরেছিলাম, দুটোর কি বেরোলো? ইনপুটও সেম বেরোলো না? তার মানে এটা কি হলো? দেয়ারফর f ইজ ইনজেক্টিভ। এবার চলে আসছো নাম্বার 3, কি দেখাবো এবার? সারজেক্টিভ। সারজেক্টিভে শোনো, এবার কিন্তু সারজেক্টিভ দেখাতে হবে। দেখো সারজেক্টিভ দেখানোর প্রসেস কি? সারজেক্টিভ দেখানোর প্রসেস হচ্ছে তোমার সারজেক্টিভ দেখানোর প্রসেস হচ্ছে কি? এই সারজেক্টিভ দেখানো মানে কি? এখানকার প্রত্যেকটার প্রিমেজ আছে না, ওটাই দেখাতে হবে। তো তাহলে প্রত্যেকটার দেখাতে গেলে কি করবো? আমি একটা আরবিটারি এলিমেন্ট ধরে নেবো ওয়াই। আমি এখান থেকে একটা আরবিটারি, এটা কি আমার কোডোমেন না? আমি এখান থেকে একটা কি ধরবো? আরবিটারি ওয়াই ধরে নেব। আর কি দেখাবো? এর কি আছে? এর একটা প্রিমেজ আছে। যদি এটা আমি দেখিয়ে দিতে পারি তাহলে তুমি কি বলবে? ম্যাপিংটা সার্জেটিভ না? তুই বলে স্যার আপনি তো ওয়াই এর প্রিমেজ দেখালাম। আরে আমি ওয়াই এর প্রিমেজ দেখালাম, বাট আমার ওয়াইটা কি? আরবিটারি না? তাহলে হয়ে যাবে, লিখছো লেট ওয়াই। এই দুই দিকে জেড আছে, তাহলে এরকম লিখবে লেট ওয়াই বিলংস টু জেড। আমি কোন জেড থেকে লিখছি বলো? এটা কোডোমেন। কোডোমেন অফ কি? কোডোমেন অফ এফ। ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে তো? কোডোমেন অফ এফ। এবার কি করবে? কিভাবে নিচ্ছ?
fx such that fx is equal to y। এবার তুই বলবে স্যার আপনি ধরলেন এখানে একটা x আছে যার এটা, এবার বলো তো আমি যদি, তাহলে x এর ইমেজ y তো, এবার একটা জিনিস বোঝার আছে, বাই চান্স x এর এমন ভ্যালু পেলাম যেটা ইন্টিজার না, তাহলে তুমি বলবে প্রি ইমেজ পাওয়া যাবে না। এইভাবে কাজটা করতে হয়। কিভাবে করতে হয়, আমি ধরলাম এর প্রি ইমেজ হচ্ছে x, লেট ইট পসিবল, তাহলে বলো তো x যদি y এর প্রি ইমেজ হয় তাহলে x এর ইমেজ কি হবে y, আর x এর ইমেজ যদি y হয় তাহলে আমি এবার x টা বার করার চেষ্টা করব। যদি x টা মনে করে এরকম চলে এলো, মনে করে x টা এলো এইভাবে, কিভাবে বলবো, y বাই 2 চলে এলো, বলো তো এটা অলওয়েজ ইন্টিজার হবে? y যদি ইন্টিজার হয় তাহলে এটা ইন্টিজার হবে কি, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমার যদি এরকম আসে x এর ভ্যালুটা মনে করে এরকম হলো 2y এলো, তাহলে y ইন্টিজার হলে 2y ও কি হয়, ইন্টিজার না, 2y ও কি হবে, ইন্টিজার হবে। বোঝা যাচ্ছে লজিকটা কিভাবে করবো আমরা প্রমাণ? ঠিক আছে, কি লিখছো, fx মানে কি, fx মানে মাইনাস এক্স ইকুয়াল টু কি y। আমি কার ভ্যালু চাইছি, x এর ভ্যালু তো, তাহলে x টা কি হলো মাইনাস y না। এবার আমাকে বলো মাইনাস ওয়াইটা কি ইন্টিজার? আরে y যদি ইন্টিজার হয় তো মাইনাস ওয়াই কি হবে, একটা ইন্টিজারের নেগেটিভ গুলো কি ইন্টিজার, তাহলে মাইনাস ওয়াইটাও ইন্টিজার। এটা অলওয়েজ হবে, সমস্ত y এর ক্ষেত্রে এটা পসিবল, ফর অল y, সমস্ত কোডোমেনের জন্য এটা পসিবল। তাহলে কি বলতে পারবো, আমি যেই y নি কোডোমেন থেকে তার একটা প্রিইমেজ পাচ্ছি না, কি পাচ্ছি, তার একটা প্রিইমেজ পাচ্ছি। তাহলে কনক্লুশনটা লিখছো, দেয়ারফর ইচ এলিমেন্ট অফ জেড, যেটা কি কোডোমেন অফ কি, প্রথমটা হচ্ছে কোডোমেন থেকে নিয়েছিলাম, কোডোমেন অফ এফ, ইচ এলিমেন্ট অফ জেড কোডোমেন অফ এফ হ্যাজ এ প্রি ইমেজ ইন, কোথায় প্রি ইমেজটা কোথায় পাওয়া যায়, ডোমেনে তো, সাইডে লিখবে কি ডোমেন অফ এফ। তাহলে কি প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হলো বলো তো, এফ ইজ সাবজেক্টিভ তো, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের প্রিইমেজ পেয়েছি, আমি কি পেয়েছি, প্রত্যেকটা এলিমেন্টের কি পেয়েছি, প্রিইমেজ পেয়েছি। তাহলে আমরা এফটা কি বলবো, দা এফ ইজ সাবজেক্টিভ, দেয়ারফর এফ ইজ সাবজেক্টিভ। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো, এফটা হোমোমরফিজম ইনজেক্টিভ, এন্ড কি সাবজেক্টিভ। তাহলে দেয়ারফর হেন্স এফ ইজ অ্যান অটোমরফিজম। 3 নম্বর এক্সাম্পল, লেট ফাই, লেট কি নিলাম ফাই, ফাইটা কোথা থেকে নিচ্ছি, আর প্লাস, এই আর প্লাস মানে জানো সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার, আর প্লাস থেকে আর প্লাস, ডিফাইন্ড বাই phi x is equal to x square, x belongs to r plus। আমাকে একটা কথা বলো তো, r plus গ্রুপ ফর্ম করে, r plus গ্রুপ ফর্ম করে, r plus মানে কি, এই সেট অফ রিয়েল নাম্বার গ্রুপ ফর্ম করে। প্রথমত বলো স্যার কার রেসপেক্টে বলুন, আরে প্লাসের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, মাল্টিপ্লিকেশন রেসপেক্টে হয় গ্রুপ ফর্ম করে। এই মাল্টিপ্লিকেশন রেসপেক্টে জিরোর ইনভার্স পাবে না, তুমি জিরোর ইনভার্স পাবে না। তাহলে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ কে ফর্ম করে জানো, আর স্টার গ্রুপ ফর্ম করে, মানে জিরো ছাড়া। ঠিক আছে, এবার আমাকে বলো তো আর প্লাস গ্রুপ হবে কি, আর হলে কার রেসপেক্টে হবে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে হবে না। কেন বলো তো, আর প্লাসে তুমি যদি অ্যাডিশনের রেসপেক্টে করতে যাও, দেখো 2 হচ্ছে আর প্লাসের এলিমেন্ট, আর এর অ্যাডিটিভ ইনভার্স কি
-2 কি আছে আর প্লাসে? নেই। তাহলে আর প্লাস এর গ্রুপ হবে কার আন্ডারে? আন্ডার মাল্টিপ্লিকেশন। আর প্লাস গ্রুপ হবে মাল্টিপ্লিকেশন আন্ডারে কি করে? তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও, দুটো পজিটিভ রিয়েল নাম্বার গুণ করলে আবার পজিটিভই আসবে না? অ্যাসোসিয়েটিভিটি হবে। আইডেন্টিটি এলিমেন্ট কি এখানে 1, a * 1 করলে আবার a আসবে। আর a এর ইনভার্স কি হবে? 1/a। a পজিটিভ হলে 1/o তো পজিটিভ, তাহলে ও থাকবে। বোঝা যাচ্ছে এটা? তাহলে আর প্লাসটা কার আন্ডারে গ্রুপ ফর্ম করছে? মাল্টিপ্লিকেশন আন্ডারে গ্রুপ ফর্ম করছে। তাহলে আমাদের এখানে অপারেশনটা কি চলবে? আমাদের এখানে অপারেশনটা কি চলবে? মাল্টিপ্লিকেশন চলবে। তো আমাদের অপারেশনটা কি চলবে? এখানে মাল্টিপ্লিকেশন চলবে। তাহলে লিখছো, চেক করো, চেক করো গ্রুপ হচ্ছে কি, সরি অটোমরফিজম হচ্ছে কিনা। এই কিভাবে ডিফাইন করা আছে জানো কেউ? ম্যাপিংটা কিভাবে ডিফাইন করা আছে? হ্যাঁ, এক্সটা এক্স স্কয়ার যাচ্ছে তো। তাহলে এটা যদি আর প্লাস হয়, এটা যদি আর প্লাস হয়, এদের মধ্যে যে ম্যাপিং ফাইটা এক্সটা কোথায় যাচ্ছে স্যার? এক্স স্কয়ারে যাচ্ছে। তাহলে বলো তো 2টা কোথায় যাবে? 2 স্কয়ারে। 2 স্কয়ার মানে 4a। এই 3টা কোথায় যাবে? 9a। বলো তো √2টা কোথায় যাবে? 2তে যাবে। √2 আছে, কিন্তু √2 একটা পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক তো? √2 কি একটা পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, আমি যদি অটোমরফিজম, আমাকে যদি হোমোমরফিজম দেখাতে হয়, তাহলে দুটো এলিমেন্ট নিতে হবে না? কার? আর প্লাসের। কি করতে হবে? ফাই অফ এক্স ওয়াই না? এই অপারেশনটা কি চলছে? মাল্টিপ্লিকেশন। বলো ফাই এক্স ওয়াই এর ইমেজ কি হবে? এই এক্স এর ইমেজ যদি এক্স স্কয়ার হয়, তাহলে এক্স ওয়াই এর ইমেজ কি হবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার না? ঠিক আছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ঠিক আছে, এবার কি লিখবে এটা? এই এক্স স্কয়ার মানে কি? ফাই এক্স, আর ওয়াই স্কয়ার মানে কি? ফাই ওয়াই। ফাই ওয়াই সাইডে লিখে দিবে, কার জন্য? ফর অল এক্স ওয়াই বিলংস টু আর প্লাস। ফর অল এক্স ওয়াই বিলংস টু কি? আর প্লাস। তাহলে এখানে লিখবে দেয়ারফর ফাই ইজ এ কি? দেয়ারফর ফাই ইজ এ হোমোমরফিজম। হোমোমরফিজম। বোঝা গেল তো? এবার বলো তো, এবার কি দেখাবো? ইনজেক্টিভ তো। এই ইনজেক্টিভ ধরার জন্য আমরা কি ধরে নেব? লেট ফাই এক্স ইজ ইকুয়াল টু কি? ফাই ওয়াই। এই ফাই এক্স ইজ ইকুয়াল টু ফাই ওয়াই ধরেছি। তাহলে এখান থেকে কি হবে? এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার, ঠিক আছে। এই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার হলে এক্স ওয়াই কি সেম হবে? হবে। -2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার তো হতে পারে? হ্যাঁ, হতে পারে না? কিন্তু প্রবলেম হচ্ছে কি বলতো, এখানে তো নেগেটিভ হবেই না। আর প্লাসে কি নেগেটিভ আছে? এই তোমাকে যদি বলা হয় যে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার, তাহলে এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু প্লাস মাইনাস ওয়াই, ঠিক তো? কিন্তু মাইনাস নেওয়া যাবে না কেন? আর প্লাস আছে। তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা সবাই যদি আর প্লাসে আসে, মানে নেগেটিভের কেস নেওয়া যাবে না। তাহলে 2 স্কয়ারটা, হ্যাঁ, তাহলে ইকুয়ালি হবে। আচ্ছা, ইকুয়ালি হবে কেন? যেহেতু আর প্লাসের এলিমেন্ট আছে, ঠিক আছে, আর প্লাসে। তাহলে কি দেখানো গেল? মাইনাস চলে আসে, তাহলে এটা হতো না। মানে এটাই যদি আমাকে কি বলতো, আমাকে যদি এটাই দিত না, এই কোশ্চেনটাই যদি আমাকে দিত, আর এই প্রথমত আর এর আন্ডারে তো গ্রুপ হবেই না, অ্যাডিশন আন্ডারে হবে, অবশ্যই অ্যাডিশন আন্ডারে হবে। আমি যদি বলি আর স্টার মানে 0 সরিয়ে দিলাম, তাহলে এটা হোমোমরফিজম হয়ে যাবে, দেখবে। আচ্ছা, এই ম্যাপিংটা হোমোমরফিজম হয়ে যাবে। কি হবে না? ইনজেক্টিভ হবে না। কেন ইনজেক্টিভ হবে না? কারণ এখানে তুমি জানো যে -2 এর স্কয়ার কি হতে পারে? 2 স্কয়ার হতে পারে। মানে এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ারে এক্স ওয়াই দুজন সেম হতে পারে, কোনো ব্যাপার আছে?
x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। বুঝতে পারলে তো, না বোঝা যাচ্ছে না? ঠিক আছে, এখানে তো আমাদের আর প্লাস আছে, অসুবিধা নেই। তাহলে কি হলো বলো এখান থেকে? এই সাইডে লিখেও দিবে, এটা একটা ভাইটাল জিনিস। কি লিখে দিলে? তুমি বলেই দিলে যে এক্স ওয়াইটা কোথা থেকে আসছে, যেহেতু আর প্লাস থেকে আসছে। ঠিক আছে, এই ঠিক আছে, এবার বলো তো এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে কি প্রমাণ হলো? দেয়ারফর ফাই ইজ ইনজেক্টিভ বলো বা 1 to 1 বলো, ফাই ইনজেক্টিভ। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ দেখানোর প্রসেসটা কি বলেছিলাম? ডান দিকে একটা ওয়াই ধরে নিব না? সাবজেক্টিভ দেখার প্রসেসটা দেখো, এগুলোই করতে হবে এখানে সব। এই স্যার সাবজেক্টিভ দেখা, এই প্রথমে আমার বাম দিকে কি আছে স্যার? আর প্লাস আছে। এটা কি আছে? আর প্লাস। এই আমি এদিকে একটা ওয়াই ধরে নেবো আরবিট্রারি। তোমাকে যদি আমি তর্কের খাতিরে তাহলে কি করতে হয়? ওয়াই এর প্রিমেজ আমি এক্স ধরে নেবো, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই না? এবার আমি দেখবো আমার এই এক্সটা কি আর প্লাসের মধ্যে আসছে। বুঝতে পারছো আমার কথাটা? এই বলো তো, বাই চান্স এক্স এর ভ্যালু যদি মনে করো রুট ওভার একটা নেগেটিভ চলে এলো, রুটের ভিতরে নেগেটিভ, তাহলে কি আসবে ভ্যালুটা? কমপ্লেক্স না? আর কমপ্লেক্স এলে সে কি এখানে থাকবে? থাকবে না। তাহলে ওই হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নটা তোমাকে ওভাবে করতে হবে। দাঁড়াও, এটা এটা লিখে রাখছি, এটা এটা সাইডে রাখলে বুঝতে সুবিধা হবে। এটা সাইডে রাখলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ঠিক আছে। নাম্বার 3, নাম্বার 3 কি লিখছো? লেট ওয়াইটা কোথা থেকে নিলাম? আর প্লাস। এই ওয়াইটা কোথাকার? আর প্লাস, দুটোই আর প্লাস, কিন্তু এটা কি কোডোমেন অফ কি ম্যাপিং এর কোডোমেন থেকে নিয়েছি না? এটাও তো আর প্লাস, এটাও আর প্লাস। ওয়াইটা কি এখান থেকে নিবে না এখান থেকে নিবে? কোডোমেন থেকে নিবে। আমি কোডোমেনের তো প্রিমেজ চেক করছি না, কোডোমেনের প্রিমেজ চেক করছি। লেট দিস, এটা কি লিখলে? বি এনি এলিমেন্ট। কার এলিমেন্ট এটা? বি এনি এলিমেন্ট অ্যান্ড লেট, আমি ধরে নিলাম এক্সটা কি ওর প্রি ইমেজ। লেট এক্স বি দ্য প্রি ইমেজ অফ ওয়াই। এবার চলে আসছো, ফাই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ও এখানে ফাই ছিল, কি ম্যাপিংটা এক্স ছিল না ফাই ছিল? ওইটা ফাই, 2 নম্বরটা 3 নম্বরটাতে ফাই আছে। ফাই, তাহলে বলো এই ফাই এক্স মানে কি? ফাই এক্স এক্স স্কয়ার, তো ফাই এক্স ইজ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই। কার ভ্যালু লাগবে? এক্স এর ভ্যালু লাগবে। তো এই এক্স এর ভ্যালু কি হবে? হ্যাঁ, এই এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স এর ভ্যালু জানো? প্লাস মাইনাস 4 মানে কি প্লাস মাইনাস 2 না? কিন্তু এখানে মাইনাসটা হবে না কেন? যেহেতু এখানে আর প্লাসে কাজ হচ্ছে। তাহলে এটা জাস্ট কি হবে? রুট ওয়াই। প্লাস মাইনাস লেখার দরকার নেই, একটাই হবে। ঠিক আছে, আর রুট ওয়াইটা কি আর প্লাসে থাকবে? থাকবে না? থাকবে না বলো? কার জন্য হবে এটা? ফর অল ওয়াই বিলংস টু, সবার জন্য আমরা প্রি ইমেজ তাহলে পাচ্ছি। তাহলে ওই কনক্লুশনটা লিখবে, দেয়ারফর root y is the pre-image of, এটার ভ্যালু আমরা কি পেয়েছি? রুট ওয়াই পেয়েছি, অফ ওয়াই আন্ডার কি? আন্ডার কোন ম্যাপিং? আন্ডার ফাই। লিখছো হেন্স ইচ এলিমেন্ট, হেন্স ইচ এলিমেন্ট of R plus codomain of phi has a
প্রি ইমেজ ইন আর প্লাস, যেটা কি ডোমেন অফ এফ, ডোমেন অফ কি এফ। ঠিক আছে, তাহলে কি হলো, therefore f is, therefore phi is surjective, hence phi is an automorphism, hence phi is an hence phi is an কি automorphism। নাম্বার 4, নাম্বার 4 লেখার দরকার নেই, কোশ্চেন বলে লেখো এটাকে, এটাকে কোশ্চেন বলে লিখছো। so that the mapping phi so that the mapping phi, ম্যাপিংটা কোথা থেকে কোথায় আছে, c প্লাস টু c প্লাস এর মধ্যে, হ্যাঁ c প্লাস থেকে কি c প্লাস এর মধ্যে ডিফাইন করা আছে কিভাবে, দেখো ডিফাইন্ড বাই এই ফাই জেডটা দেওয়া আছে কি বলতো, জেড কনজুগেট। আচ্ছা, ফাই জেডটা দেওয়া আছে জেড কনজুগেট for all z belongs to c is an automorphism, is an automorphism, এই বলো তো ম্যাপিংটা কিভাবে দেওয়া আছে, ম্যাপিংটা একটু লক্ষ্য করবে কিভাবে দেওয়া আছে ম্যাপিংটা, কার থেকে কার ম্যাপিংটা আছে, সি প্লাস থেকে এই গ্রুপ থেকে এই গ্রুপের মধ্যে ফাই দেওয়া আছে। এই বলো তো জেডটা জেড কনজুগেটে যাচ্ছে, বলো তো 2 প্লাস 3 আয়োটাটা কোথায় যাবে, এর কনজুগেট 3 আয়োটা, 5টা কোথায় যাবে, 5টা 5 মাইনাস বলুন আবার, 7 প্লাস 7 মাইনাস আয়োটাটা কোথায় যাবে, 7 প্লাস আয়োটাতে যাবে। ঠিক আছে, 7 প্লাস আয়োটাতে যাবে। ঠিক আছে, ঠিক আছে, মানে জেডটা কোথায় যাচ্ছে, জেড কনজুগেটে, জেডটা কোথায় যাচ্ছে, জেড কনজুগেটে। ঠিক আছে, জেডটা যাচ্ছে জেড কনজুগেটে। তাহলে ঠিক আছে, কি করব, চেক হোমোমরফিজম চেক করব, আর কি চেক করব, ইনজেক্টিভ আর সারজেক্টিভ। লিখছো সলিউশন, সলিউশনটা লিখছো, লিখছো ফর এনি z1 z2 বিলংস টু সি, কি লিখতে পারি, ফাই অপারেশনটা কি চলছে এখানে,
প্লাস, তাহলে z1 প্লাস z2, এইটার মানে কি হবে z1 প্লাস z2 এর কনজুগেট না, যা ইনপুট তার কি সেই এলিমেন্টের কনজুগেট হবে তার ইমেজ। এই জানো এগুলো কনজুগেটের প্রপার্টি জানো, সেপারেট হয়ে যায়, কমপ্লেক্স নাম্বার এগুলো করেছিলাম, হ্যাঁ। আর z1 বার মানে কি ফাই z1, এটা মানে কি ফাই z2, এটা মানে হচ্ছে ফাই z2। তাহলে কি প্রমাণ হয়ে গেল, দেয়ারফর ফর এনি বলেছি মানে ফরলের জন্য হয়ে গেছে, দেয়ারফর ফাই ইজ অ্যান অটোমরফিজম, হ্যাঁ কি লিখছে হোমোমরফিজম, ফাই ইজ এ হোমোমরফিজম অন দ্য গ্রুপটা কি আমাদের সি প্লাস, গ্রুপটা হচ্ছে আমাদের কি সি প্লাস। এবার কি করব, ইনজেক্টিভ দেখানোর জন্য কি করব, লেট ফাই z1 ইজ ইকুয়াল টু ফাই z2, ফাই z1 মানে কি z1 কনজুগেট, z1 কি কনজুগেট, এটা কি হবে z2 কনজুগেট, এই z1 কনজুগেট মানে z1 কনজুগেট আর z2 কনজুগেট সেম হলে z1 ইকুয়াল z2 হবে না, z1 ইকুয়াল কি হবে z2, বা এটা সবচেয়ে ভালো যদি এইভাবে করতে পারো আরো বেটার হবে। কি বলি দাঁড়াও, এখানে মানে z1 কনজুগেট আছে তো, তুমি কি করো z1 যে কনজুগেট আছে তার উপরে কনজুগেট নিয়ে নাও, আর z2 যে কনজুগেট আছে না তার উপর নিয়ে নাও, আর কনজুগেটের কনজুগেট কি হয় ওই কমপ্লেক্স নাম্বারটাই হবে। তাহলে ফাই কি হয়ে গেল, ফাই ইজ 1 to 1 by injective, therefore phi is injective। এবার কি করতে হবে বলো তো, কোডোমেন থেকে একটা এলিমেন্ট নিতে হবে, তো কোডোমেন থেকে কি নিতে হবে, একটা এলিমেন্ট নিতে হবে। এটা হচ্ছে আমার সি প্লাস, এটাও হচ্ছে কি সি প্লাস, এই একটা কোডোমেন থেকে এলিমেন্ট আমি নিলাম জেড নিলাম, কোডোমেন থেকে এলিমেন্টটা কি নিয়েছি আমি জেড নিয়েছি। Let Z belongs to C codomain of key of phi, codomain of phi, and let তাহলে এখানে আমি যদি প্রিমেজটা y ধরি, f of y হবে z, আর f of y মানে কি y বার ইকুয়াল টু z, তাহলে y বারের বার কি হবে z বার, তাহলে yটা কি হবে z বার না, ঠিক তো বুঝাচ্ছে, বা জেড স্টার ধরে কাজ করব। এই লেট জেড স্টার টা কি ধরলাম, বি দা প্রি ইমেজ অফ কি প্রি ইমেজ অফ জেড, ঠিক আছে। তাহলে কি হবে, এই ফাই জেড স্টার তাহলে কি হওয়া উচিত জেড না, আর এমনি ফাই জেড স্টার মানে কি
কনজুগেট, জেড স্টারের কনজুগেট মানে জেড, তো এই জেড স্টারের কনজুগেটের কনজুগেট নাও, তাহলে কি হবে জেড কনজুগেট, আর জেড স্টারের কনজুগেটের কনজুগেট কি হবে জেড স্টার। একটা কথা বলো, জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, জেড যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড কনজুগেটও তো একটা কমপ্লেক্স নাম্বার না, এটা বোঝা যাচ্ছে? জেড যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড কনজুগেট তো কমপ্লেক্স হয়, তাহলে এটা বলতে পারি এটা কোথায় যাবে, বিলংস টু সি। কার জন্য? ফর অল জেড বিলংস টু সি। তাহলে কি প্রমাণ হয়ে গেল? therefore phi is each element ওটা লিখে দিতে পারো, therefore phi is surjective। phi surjective হলো, phi injective হলো, phi homomorphism হয়েছে, তাহলে কি বলতে পারবো? hence phi is an automorphism। হয়েছে? এতটা বোঝা গেছে? তারপরে চলে আসো, এবার যেটা ডেফিনেশন লিখছো, ডেফিনেশন অফ অড জি। কার ডেফিনেশন দেখবো আমরা? অড জি। আচ্ছা, অড জি বলে স্যার, অড জি মানে এই জি একটা কি, জি একটা গ্রুপ। এই আমরা গ্রুপের এই যে গ্রুপটা তার উপরে অটোমরফিজম কি সেই জিনিসটা বুঝলাম তো। অটোমরফিজমে কি বুঝলাম? যে জি থেকে জি এর মধ্যে একটা ম্যাপিং, যে হোমোমরফিজম হবে, যে 1 to 1 হবে, আর যে কি হবে 1 2 হবে, ঠিক তো? এবার আমাকে একটা কথা বলো, একটা গ্রুপের মধ্যে একটাই অটোমরফিজম থোড়াই হবে, একের বেশি হতে পারে। যেরকম তুমি আমাকে এটাই বলো, এই চলো এই যে জি গ্রুপটা ছিল, আমি যদি এই জি গ্রুপটা সাপোজ মনে করো জেড নিলাম, কি নিলাম জেড প্লাস নিলাম তো, এবার বলো এটা তাহলে অটোমরফিজম হবে। আবার সেকেন্ড এক্সাম্পলটা দেখো দেখি, জেড প্লাস আবার কি এক্সট্রা যখন মাইনাস, এটাও তো অটোমরফিজম ছিল। তাহলে একই গ্রুপে নাম্বার অফ অটোমরফিজম একের বেশি হতে পারে। এবার বক্তব্য হচ্ছে একটা গ্রুপে যতগুলো তুমি অটোমরফিজম করতে পারছো, তাদের কালেকশন নাও। বুঝতে পারলাম কথাটা? আমি কি বলছি, একটা গ্রুপে এটা হচ্ছে ফাই, এটা মনে করে একটা কাম বলি ফাই 1, যেটা কি জি থেকে জি একটা অটোমরফিজম। এই আরেকটা ফাই 2 পেলে তুমি, যেটাও কি জি থেকে জি একটা কি অটোমরফিজম। আচ্ছা, এরকম করে তুমি কি পেলে, ফাই এম পেলে, এটাও জি টু কোথা থেকে চলে এলো, জি থেকে জি এ কি একটা অটোমরফিজম। তাহলে এই যে যতগুলো আমি বললাম যে মনে করে এগুলো হচ্ছে সমস্ত অটোমরফিজম, এর চেয়ে আর বেশি অটোমরফিজম নেই, তাহলে এদের কালেকশনটাকে আমরা কি বলবো? এগুলো সব অটোমরফিজমের কালেকশন হলো না? এই কালেকশনটা অটোমরফিজম কার উপর হলো? গ্রুপ জি এর উপর। এটাকে আমরা লিখবো কি অড জি। অড জি মানে কি, দ্য কালেকশন অফ অল অটোমরফিজম অন কি, অন দ্য গ্রুপ জি। বোঝা গেল অটোমরফিজম জিনিসটা? অড জি লিখছো, অড জি। লিখছো অড জি ডেফিনেশন। এটা কি হলো? লিখছো অড জি, অড জি odd g denotes
the set of all automorphism or G denote কি the set of all automorphism যতগুলো automorphism আছে the set of all automorphism of a group or G denote the set of all automorphisms of a group all automorphisms of a group G that is তাহলে odd G মানে কি হবে odd G মানে তাহলে আমি বলতে পারবো কালেকশন অফ দোজ phi যারা কি the phi is an automorphism on কি on G এই আইসোমরফিজম হোমোমরফিজম ছাড়া কি এটা পড়া যাবে বলে স্যার এটা তো আইসোমরফিজম পড়ছেন পড়া যাবে কি করে এটা তো আইসোমরফিজম চলছে জাস্ট একটা পার্টিকুলার কেস তো আইসোমরফিজম হোমোমরফিজম ছাড়া এগুলো পড়া যাবে না আচ্ছা ওই জন্য আগে আমি রিভিশন করেছিলাম ঠিক আছে আগের গুলো কাজে লাগবে একটু ওয়েট করতে হবে আগের গুলো কাজে আমাদের সিলেবাসে অটোমরফিজম করা আছে আমাদের সিলেবাসে অনেক কিছু জিনিস আছে সিলেবাসটা যদি দেখো দেখবে অনেক কিছু জিনিস আছে ঠিক আছে এটা অড জি হলো এবার একটা কাজ করো তো একটা রিমার্ক লিখি তাহলে একটা রিমার্ক লিখো তো একটা রিমার্ক লিখছো একটা রিমার্ক লিখছো রিমার্কটা দেখো কি বলছি এই আমি যদি তোমাকে বলি যে একটা এফ অড জিতে আছে তাহলে তুমি কি বুঝতে পারছো বলো তো একটা এফ অড জিতে আছে তাহলে তুমি কি বলবে এটা মানে কি এফটা হচ্ছে একটা অটোমরফিজম কার উপরে অন জি ঠিক আছে তাহলে আমি কি বলতে পারি যে এফ ইজ অ্যান অটো বা এরকম বলো এরকম সবচেয়ে ভালো হচ্ছে যে এফটা হচ্ছে সাজ দ্যাট কি জি থেকে জি একটা কি এই যে অটোমরফিজম তো ও এই জিনিসটা তাহলে বলবো কি এখন তাহলে তো এটা বলি না ওটা তো আছে অটোমরফিজম হবে ঠিক আছে এফটা কি একটা অটোমরফিজম এই যে অটোমরফিজম ঠিক আছে চলো এফটা হচ্ছে কি জি টু জি ইজ অ্যান অটোমরফিজম আবার আমাকে একটা কথা বলো যে অটোমরফিজম সে বাইজেক্টিভ ম্যাপিং তো তাহলে এখান থেকে বলতে পারি না যে এফ জি টু জি ইজ অ্যান ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং এই যে বাইজেক্টিভ ম্যাপিং তো ঠিক আছে একটা জিনিস জানো একটা সেট থেকে আরেকটা সেটে যে বাইজেক্টিভ ম্যাপিংটা হয় ওই ম্যাপিংটাকে আমরা কি বলি পারমুটেশন বলি জেনে রাখো এস যদি একটা সেট হয় আর এস থেকে এস এর মধ্যে যে বাইজেক্টিভ ম্যাপিং হয় এই ম্যাপিংটা একটা কি এটাকে কি বলা হয় পারমুটেশন এটা সব পুরো জিনিস পারমুটেশন অন কি অন এস ম্যাপিংটা কি হতে হবে মাস্ট বি বাইজেক্টিভ তাহলে এই লজিকে বলো তো এফটা তাহলে কি হলো পারমুটেশন অন জি না এই এফ ইজ এ পারমুটেশন অন জি এবার একটা কথা বলি এ আর এ ব্র্যাকেটে জি এটা আমরা কি বলি জানো এটাকে বলবো কি আমরা সেট অফ অল পারমুটেশনস আমাকে একটা কথা বলতো জি টু জি এফ এটা একটা অটোমরফিজম তো কটা অটোমরফিজম আছে এরকম অটোমরফিজম কটা আছে অনেকগুলো থাকতে পারে আমি কি করে বলবো একের বেশি থাকতে পারে তো আমার বক্তব্য হচ্ছে অতগুলো অটোমরফিজমের কালেকশনটা তুমি অড জি বলছো আবার অটোমরফিজম যেহেতু একটা বাইজেক্টিভ ম্যাপিং আবার বাইজেক্টিভ ম্যাপিং যেহেতু একটা পারমুটেশন তাহলে পারমুটেশন অনেকগুলো আছে তাহলে পারমুটেশন অনেকগুলো নেই S3 তে যেরকম আমরা পড়তাম S3 তে কি পড়ছিলাম রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5 তাহলে এফটা তাহলে যেহেতু পারমুটেশন তাহলে আমরা কি বলবো এফটা বিলংস টু কি হবে এজি বলে স্যার এজি মানে
এজি মানে হচ্ছে সেট অফ অল পারমুটেশনস বা সেট অফ অল পারমুটেশন। এটা আবার একটা গ্রুপ ফর্ম করে, পারমুটেশনের সেটটা একটা গ্রুপ ফর্ম করে, দ্য গ্রুপ অফ all permutations on G। আচ্ছা, পুরোটা জিনিসটা কি ইউজ হবে, এই যে সেটটা না, আমরা দেখো একটা কথা বলি, একটা সেটের উপর যে পারমুটেশনটা হয় এটা কি হয়, ওটার উপর একটা বাইজেক্টিভ ম্যাপিং, যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং মানে যতগুলো পারমুটেশন আছে তারা কি করে একটা গ্রুপ ফর্ম করে, কার দ্বারা, আন্ডার দ্য মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন, ওটাকে আমরা কি বলি, গ্রুপ অফ পারমুটেশন। বলো তো এফটা কোথা থেকে নিয়েছিলাম, এফটা আমরা কোথা থেকে নিয়েছিলাম, অড জি থেকে না। এই আমাকে একটা কথা বলবে, আমি একটা এলিমেন্ট পি থেকে নিলাম, আর তোমাকে আমি দেখালাম ওটা কিউ এ আছে, তুমি কি বলো, পি যে সাবসেট অফ কিউ বলো না। এই আমি একটা অটোমরফিজম এখান থেকে নিয়েছি, মানে এখানকার যে এলিমেন্টটা নিলাম সে কোথায় চলে গেল, গ্রুপ অফ অল পারমুটেশনে চলে গেল না। তাহলে আমি বলতে পারি দ্য সেট অড জি ইজ এ সাবসেট অফ এজি, মানে কালেকশন অফ অল পারমুটেশনস অন এ জি ইজ এ নন এমটি সাবসেট, নন এমটি তো হবেই, ইজ এ নন এমটি সাবসেট অফ গ্রুপ অফ অল পারমুটেশন এজি। বুঝা গেল, অড জি ইজ এ সাবসেট অফ কি, এজি। এই অড জি ইজ এ সাবসেট অফ এজি, তখন এই মিনিং গুলো মনে রাখতে হবে। অড জি মানে কি, কালেকশন অফ অল পারমুটেশন অন দা গ্রুপ জি, আর এজি মানে কি, দা গ্রুপ অফ অল পারমুটেশন অন দা গ্রুপ জি, মানে জিও একটা গ্রুপ, এজিও একটা গ্রুপ, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে পারবো, এখান থেকে নিয়ে আমরা এখানে দেখালাম, তার মানে কি হলো, দেয়ারফর অড জি ইজ এ নন এমটি, কি লিখবে, সাবসেট অফ এজি, এজির ব্যাপারটা বলে দিয়েছি, এজিটা কি, দ্য গ্রুপ অফ, এজিটা কি বলেছি, দ্য গ্রুপ অফ অল পারমুটেশনস অন জি, the group of all permutations on G। নেক্সট কোশ্চেন লিখছো একটা, কোশ্চেন না থিওরাম, ইম্পর্টেন্ট থিওরাম, এটা ইম্পর্টেন্ট থিওরাম, এটা এই যে থিওরামটা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট থিওরাম। থিওরাম কে বলছে, লেট জি বি এ গ্রুপ, লেট জি বি এ গ্রুপ, লেট জি বি এ গ্রুপ, অ্যান্ড এফটা কি, এফটা হচ্ছে জি থেকে জি defined by let G be a group, and f G to G defined by fx, defined by fx is equal to কি, x inverse, যেখানে x টা কি বলে দিয়েছে, G এর এলিমেন্ট, বলছে then f is an automorphism of G if and only if, then f is an automorphism if and only if G is commutative।
ঠিক আছে, দেখো এই কি বলছে, জি একটা গ্রুপ আর এফটা কি আছে, জি থেকে জি এর মধ্যে ডিফাইন করা আছে। কিভাবে ডিফাইন করা আছে কেউ বলো তো? বলছে স্যার যে এলিমেন্টটা আছে না তার ইমেজটা কি, তার ইনভার্সটা। কোন এলিমেন্টটা বলছে? তার ইনভার্সটা। এলিমেন্টের ইমেজ কি? তার ইনভার্স। তাহলে মানে এলিমেন্টের ইমেজ কি ইনভার্স দেওয়া আছে। আমাকে এমনি একটা কথা বলো না, জিরো ওয়ান টু থ্রি, এই জেড ফোর এলিমেন্ট না এরা? বলো, এই ওয়ানের ইনভার্স কি হয় জানো? না, ওয়ানের ইনভার্স ওয়ান কেন হবে? ওয়ানের সাথে তিন যোগ করলে এ হয় না, জিরো আসে না? আরে জেড ফোর কাজ করছি তো, ওয়ানের ইনভার্স থ্রি, তো থ্রি ইনভার্স ওয়ান, আর টু এর ইনভার্স টু, আর জিরো ইনভার্স জিরো, ঠিক তো? বলছে এরকম, জাস্ট আমি এটা একটা এক্সাম্পল দিলাম, এটা আমি এক্সাম্পল দিলাম। মানে আমার বক্তব্য যে এলিমেন্টের ইমেজগুলো কি হচ্ছে, যেই এলিমেন্ট তার ইনভার্সটা হচ্ছে কি তার ইমেজ। বলছে যে এফটা যদি অটোমরফিজম হয়, মানে যদি ম্যাপিংটা কি হয়, অটোমরফিজম হয়, বলছে ওটা কমিউটেটিভ হয়ে যাবে। বলছে এফটা যদি অটোমরফিজম হয় তাহলে গ্রুপটা কমিউটেটিভ হবে, আর যদি গ্রুপটা কমিউটেটিভ হয় তাহলে এফটা অটোমরফিজম হবে। এই জাতীয় প্রমাণগুলো না, ইফ এন্ড অনলি ইফ এর প্রমাণ থাকা মানে ইম্পর্টেন্ট। তাহলে তোমার কাজ কি, একটা পার্ট ধরে নেবে। কি ধরে নেব? এফটা অটোমরফিজম কার উপরে? জি এর উপরে। কি প্রমাণ করতে হবে? জি ইজ কমিউটেটিভ। আরেকবার কি ধরবো? জি ইজ কমিউটেটিভ ধরে দেখাবো যে এফটা হচ্ছে আমার ক্ষেত্রে কি অটোমরফিজম অন জি। তাহলে বোঝা গেল প্রমাণটা করবো কি করে। প্রুফ লিখছো? প্রুফ লেখো তাহলে প্রমাণটা। কি ধরে নিলে? এই চল, লেট এফ জি টু জি, কি ধরলাম এটা? জি টু জি defined by জি টু জি defined by f of x is equal to x inverse, যেখানে x টা কি belongs to g, be an automorphism। ঠিক আছে, আমি অটোমরফিজম ধরে নিয়েছি। কি দেখাতে হবে বলো তো? গ্রুপটাকে কমিউটেটিভ দেখাতে হবে। একটা গ্রুপকে কমিউটেটিভ দেখানোর জন্য কি করতে হয়? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স দেখাতে হয় না ফর অলের জন্য? আরে এ বি ইকুয়াল টু বি এ দেখাতে হয় তো। কার জন্য দেখাতে হয় এটা? ফর অল এ বি বিলংস টু জি এর জন্য। তাহলে আমি কি করছি, এখানে দুটো এলিমেন্ট ধরে নিই। এখানে কি করে নিই? লেট এক্স ওয়াই বিলংস টু জি। ঠিক আছে, দেন এক্স ওয়াই মানে কি হবে বলো তো? এক্স ওয়াই মানে কি হবে? এক্স ওয়াই কে লিখতে পারি, এক্স ওয়াই কে লিখতে পারি এক্স ওয়াই এর ইনভার্সের ইনভার্স। বলো তো, গ্রুপে জানো একটা এলিমেন্টের ইনভার্সের ইনভার্স ওটাই আসে, আসে তো। এবার বলো তো, এফ এক্স এক্স এর ইমেজ যদি এক্স ইনভার্স হয়, তাহলে এক্স ওয়াই এর ইমেজ কি হবে? এক্স ওয়াই ইনভার্স না? এই বলো তো, এই জায়গায় আমি লিখতে পারি এটা ইমেজ অফ কি এক্স ওয়াই না? এক বলো, এক্স এর ইমেজ যদি এক্স ইনভার্স হয় তাহলে এফ অফ এক্স ওয়াই ইমেজ কি হবে? এক্স ওয়াই ইনভার্স, উপরে একটা মাইনাস। বলো এটা বোঝা গেছে কিনা? এটা বোঝা গেছে? আরে এক্স এর ইমেজ কি এক্স ইনভার্স, তাহলে এক্স ওয়াই ইমেজ কি হবে? এক্স ওয়াই ইনভার্স, তার উপর ইনভার্স আছে। বোঝা না গেলে বলো। বোঝা গেছে? এই দেখো, এদিকে তাকাও, আমরা দেখবে এটা পড়েছিলাম, ফাই অফ এ ইনভার্স। এটা মানে কি পড়েছিলাম? ফাই এ হোমোমরফিজমে দেখলে পড়েছিলাম এগুলো। এটা হোমোমরফিজম একটা রেজাল্ট।
বাম দিকে ইনভার্সের ইমেজটা আর কেউ না, এর ইনভার্স, এটা এর ইনভার্স না, বলছে এর ইনভার্সের ইমেজ আর কেউ না, ওই যে এর ইমেজটা ছিল তারই ইনভার্স। কি বলতে চাইছে, এটা এ, তো এর ইমেজটা কি ফাই এ, আর এখানে এর ইনভার্সটা কি এ ইনভার্স। বলছে এই যে এ ইনভার্সের যে ইমেজটা নেবে না, সেটার অন্য কেউ না, এটা হচ্ছে এরই ইনভার্স। বোঝা গেল না কানেকশনটা, বোঝা গেল? এর ইমেজ ফাই এ, তো এর ইনভার্স যদি এ ইনভার্স হয় তাহলে তার ইমেজ ওর যে ইমেজটা ছিল তার ইনভার্সের ইকুয়াল, ওর যে ইমেজ ছিল কি তার ইনভার্সের ইকুয়াল। তাহলে বলো এখানে কি লিখতে পারবো, এটাকে দেখো টোটাল এর উপর ইনভার্স আছে না, তাহলে এটাকে লিখতে পারবো এফ অফ এক্স ওয়াই এর ইনভার্স। বলো, ইমেজের ইনভার্স মানে কি, ইনভার্সের ইমেজ না, যাচ্ছে বোঝা? আর গ্রুপে জানো তোমরা এটা জানো যে এ কম্পোজিশন বি ইনভার্স কিভাবে খোলে, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স না, এভাবে খোলে তো। তাহলে বলবে এখানে কিভাবে খুলবে, দিস ইজ এফ অফ, প্রথমে এটা কি হবে ওয়াই ইনভার্স, তারপর কি হবে এক্স ইনভার্স। বোঝা না গেলে বলবে, ঠিক আছে? এফটা কি ছিল, এই অটোমরফিজম মানে, এই অটোমরফিজম মানে আইসোমরফিজম না, মানে হোমোমরফিজম। হোমোমরফিজমের কাজ কি, ভেঙে দেয় তো। এফ অফ ওয়াই ইনভার্স কি হবে এফ অফ এক্স ইনভার্স না, এফ অফ ওয়াই ইনভার্স মানে কি ওয়াই, তো এটা ওয়াই না, না এটা ওয়াই, কিন্তু আর একটু ভেঙে লিখি। এই ওয়াই এর ইমেজ কি ছিল ওয়াই ইনভার্স, তাহলে ওয়াই ইনভার্সের ইমেজ কি হবে ওয়াই ইনভার্সের ইনভার্স, এক্স এর ইনভার্স ইমেজ কি হবে এক্স ইনভার্সের ইনভার্স। এবার বলো ওয়াই ইনভার্সের ওয়াই ইনভার্স কি হবে ওয়াই, আর এটা কি হবে এক্স। দেখো হয়ে গেছে প্রমাণ। কি প্রমাণ করলাম, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স। তাহলে কি লিখবে, দেয়ারফর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু কি জি। তাহলে জিটা কি হলো বলো, জিটা কি হলো, দা জি ইজ কমিউটেটিভ গ্রুপ না বা অ্যাবেলিয়ান, লিখো হেন্স জি ইজ কমিউটেটিভ অর অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, হেন্স জি ইজ কমিউটেটিভ অর অ্যাবেলিয়ান গ্রুপ। বলো তো এবার কি করতে হবে, এবার কি করতে হবে, এবার আমরা কনভার্সলি কি ধরে নেবো যে জিটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। আর কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই যে ম্যাপিংটা, এটা শুধু ম্যাপিং না, এটা হচ্ছে হোমোমরফিজম, এটা হচ্ছে ইনজেক্টিভ, এটা হচ্ছে সারজেক্টিভ। মানে আমাকে আলটিমেটলি এটাকে কি দেখাতে হবে, অটোমরফিজম দেখাতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন থিওরাম, এটা আসে পরীক্ষায়। হেন্স জি ইজ কমিউটেটিভ অর অ্যাবেলিয়ান গ্রুপ। লিখো কনভার্সলি, কনভার্সলি সাপোজ কি ধরে নিলাম যে জিটা কি আমাদের কমিউটেটিভ, লেট এক্স ওয়াই বিলংস টু জি, কমিউটেটিভ আছে আমার কাছে। হ্যাঁ, এবার হোমোমরফিজম দেখাই প্রথমে। হোমোমরফিজমে কি দেখাতে হবে, ভেঙে দেখাতে হবে তো। এই হোমোমরফিজমের কাজ কি, এফ অফ এক্স ওয়াইটাকে কি দেখাতে হবে এফ এক্স ইন্টু এফ ওয়াই। এই এক্স ওয়াই ইমেজ কি, আমাদের ম্যাপিংটা কি দেওয়া আছে এক্স এর ইমেজ এক্স ইনভার্স, তাহলে এর ইমেজ কি হবে এক্স ওয়াই ইনভার্স, এটা কি হবে ওয়াই ইনভার্স ইন্টু কি এক্স ইনভার্স। ঠিক আছে তো। এবার এই গ্রুপটা কমিউটেটিভ ছিল না, আরে গ্রুপটা কমিউটেটিভ ছিল তো। কমিউটেটিভে কি হয় এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বা এ বি ইজ ইকুয়াল টু বি এ হয় না সমস্ত এলিমেন্টের জন্য। তাহলে আমাকে বলো তো ওয়াই ইনভার্স এক্স ইনভার্সটাকে আমি লিখতে পারি এক্স ইনভার্স ওয়াই ইনভার্স, কমিউটেটিভ তো। এটা কি করে লিখলাম, সিন্স জি ইজ, লিখো সিন্স জি ইজ
কমিউটেটিভ। এক্স ইনভার্স মানে কি? এক্স ইনভার্স মানে কি? এফ অফ এক্স, আর ওয়াই ইনভার্স মানে এফ অফ ওয়াই। তাহলে কি প্রমাণ হয়ে গেল? বলো এফটা কি প্রমাণ হয়ে গেল? দ্যাট ইমপ্লাই এফ ইজ এ হোমোমরফিজম। আচ্ছা, এফ ইজ এ হোমোমরফিজম। এবার কি প্রমাণ করতে হবে? দ্য এফ ইজ ইনজেক্টিভ বা ওয়ান টু ওয়ান। লিখছো লেট এক্স ওয়াই বিলংস টু জি, অ্যান্ড কি ধরলাম তার সাথে আরো ধরে নিলাম যে দুজনের ইমেজ কি সেম। তাহলে এফ এক্স মানে কি? এক্স ইনভার্স। এফ ওয়াই মানে কি? ওয়াই ইনভার্স। ঠিক তো? এক্স ইনভার্স। এবার বোথ সাইডে ইনভার্স নিয়ে দাও তো। এই ইনভার্স ইনভার্স নিলে কি হবে? কি আসবে? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে কি প্রমাণ হলো? দুটো ইনপুটের ইমেজ সেম নিয়েছিলাম, তো ইনপুট দুটো সেম চলে এলো। তার মানে কি বলবে? এফ ইজ ওয়ান টু ওয়ান বা ইনজেক্টিভ। এফ ইজ ইনজেক্টিভ। ঠিক আছে? এখানে বি নিলাম, এটা জি, এটা জি, এটা এফ। এই সার্জেটিভটা দেখো অন্যভাবে করছি আমি। কি হবে আমাকে বলো তো? বিটা আমি কোডোমেনে নিব। বিটা কোথায় নিব? আমি বিটা জি এ নিলাম। কোথায় এটা? কোডোমেন অফ এফ। এর যদি প্রিমেজ তোমাকে দেখিয়ে দিই তাহলে তো কাজ হয়ে যাবে না তোমার? বলো, একটা কোডোমেনের আরবিটারি এলিমেন্ট নিলাম, আমি যদি তোমাকে এর প্রিমেজ দেখিয়ে দিই তাহলে তুমি কি বলবে? যে স্যার ম্যাপিংটা হচ্ছে সার্জেক্টিভ। আমাকে বলো তো, বি যদি জি এ থাকে, জিটা কি গ্রুপ না? জিটা কি আমার গ্রুপ? তো এই গ্রুপ চারটা প্রপার্টি হোল্ড করে না? ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স। তাহলে বলো তো বি জি এ থাকলে বি ইনভার্স কোথায় থাকবে? বি ইনভার্স কোথায় থাকবে স্যার? ওটাও জি এ থাকবে। ওটাও জি এ থাকবে না? না বলে যে বি বি যদি জি এ থাকে স্যার বি ইনভার্স জি ইনভার্সে থাকবে। জি ইনভার্স বলে কিছু হয় না। তাহলে এটা কি লিখবে? বাই দা ডেফিনেশন অফ গ্রুপ। আমরা গ্রুপের ডেফিনেশনটা ইউজ করেছি। বাই দা ডেফিনেশন অফ গ্রুপ। ঠিক আছে? এই এটাও গ্রুপ। আমাকে একটা কথা বলো, এই এটা জি তো? এই দুটোই তো জি। বলো বি এখানে আছে, বি ইনভার্স এখানে আছে, তাহলে বলো তো বি ইনভার্সটা কি এখানে নেই? দুটো কি অন্য গ্রুপ আছে? দুটো তো সেম গ্রুপ, তাহলে বি ইনভার্স আছে। আমি তোমাকে বলছি একবার এর ইমেজটা দেখো তো। একবার তুমি কার ইমেজটা দেখো? বি ইনভার্সের ইমেজটা দেখো কি আসছে। বি ইনভার্স আমাকে বলো, এই এক্স এর ইমেজ এক্স ইনভার্স, তাহলে বি ইনভার্সের ইমেজ কি হবে? বি ইনভার্সের ইনভার্স না? কি চলে এলো? বি। তুমি কি চাইছিলে? বি এর ইমেজ চাইছিলে না? আমাকে বলো তো, বিটা হচ্ছে কার ইমেজ? বি ইনভার্সের। তাহলে বি যদি বি ইনভার্সের ইমেজ হয় তাহলে বি ইনভার্সটা বি এর কি প্রিমেজ তো? তাহলে দেখো আমি প্রিমেজটা বার করলাম, বাট এটা অন্যভাবে বার করলাম। ঠিক আছে তো এটা? তাহলে কি লিখবে? তাহলে এখানে লিখছো যে দ্যাট ইমপ্লাই বি ইনভার্স ইজ the pre-image of কি? is pre-image of B under কি? under F। তাহলে কি প্রমাণ হলো? F is onto বা কি সারজেক্টিভ। F আমরা কি প্রমাণ করলাম? F আমরা হোমোমরফিজম প্রমাণ করেছি, F আমরা প্রমাণ করেছি ইনজেক্টিভ, আর F কি প্রমাণ করলাম? সারজেক্টিভ। তাহলে Fটা কি হয়ে গেল? হ্যাঁ, অটোমরফিজম। নিজের সাথে নিজের ম্যাপিং ছিল। বা এরকমও লেখা যাবে তো। দেখো তো, এফ জি টু জি ইজ অ্যান আইসোমরফিজম। বলে স্যার অটোমরফিজম যে?
প্রথমত হলো কার সাথে কার আইসোমরফিজম হয়েছে, নিজের সাথে নিজের না, তাহলে বলে দেবো না অ্যান্ড হেন্স, তুমি ডাইরেক্টও লিখতে পারো অ্যান্ড হেন্স অ্যান্ড অটোমরফিজম, নিজের সাথে নিজের আইসোমরফিজমটাকে আমরা অটোমরফিজম বলি, অ্যান্ড হেন্স অটোমরফিজম না অটোমরফিজম বলি, অটোমরফিজম অফ কি, অফ জি। একটা কোশ্চেন লেখো দেখি, এটা তোমাদের কাজ দেবো, দেখি পারছো করতে কি, দেখি বাড়ির কাজ দেবো। এটা বোঝা গেল, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ এলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, লিখে নিবে তোমরা। চলো এবার চলে আসছো এই কোশ্চেনটা দেখছো, let H be a subgroup of a group G and F is an key and F is an automorphism of G, let FH, FH টা কি বলেছে আবার দেখে নাও, FH টা বলছে F অফ ক্যাপিটাল H টা হচ্ছে F অফ স্মল h such that H টা কোথা থেকে আসবে, ক্যাপিটাল H, মানে স্মল h যদি H এর এলিমেন্ট হয় তাহলে তার ইমেজটা হবে F অফ H, ঠিক আছে, F অফ H বলছে so that F of H is a subgroup of G, so that F of H is a subgroup of G। করিয়ে দিই, চলো অঙ্কটা করিয়ে দিই। সলিউশন, এরা কি কোথাও বাইরে ট্যুরে গেছে নাকি এই ছেলেগুলো, হ্যাঁ হ্যাঁ গোয়া টোয়া গেছে স্যার একটু গরমে, কোনো অবস্থানে কেউ নেই, একটাও ছেলে নেই, কেন কি অবস্থা হয়েছে, হ্যাঁ ওরা আসেনি, ও ঠিক আছে। এখন মানে আমার যতদূর মনে হচ্ছে একটু এর দিকে যাচ্ছে মনে হচ্ছে, পলিটিক্স ঘুরতে না, আমি ভুল বললাম, এখন ভোট চলছে না, ওইদিকে সাপোর্টটা দিচ্ছে পার্টিকে। আচ্ছা এখন পার্টিকে সাপোর্টটা দিতে হবে, অনেকে দেখছি, আমারই অনেক ছাত্র দেখছি স্ট্যাটাসগুলো, আমি অনেক ছাত্র স্ট্যাটাসগুলো দেখছিলাম, মানে সব স্ট্যাটাস লাগিয়েছে একদম, মানে আগে এটা হতো না, আজ থেকে আমি বলছি 5-7-8 বছর আগেই আমি দেখতাম যে ওদের স্ট্যাটাসে থাকতো না, পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট থাকতো না, কিন্তু এখন নাইনভাবে আমি দেখছি 20% না হলেও 10-15% স্টুডেন্ট দেখছি, বিশেষ করে ছেলেদের মধ্যে, যে না দেখছি স্ট্যাটাস দিচ্ছে, মানে পলিটিক্সে ঢুকছে, ঠিক আছে ঠিক আছে। এখন পলিটিক্সটা কিন্তু একটা বিশাল বড়, মানে কি বলবো, এখন একটা সুবর্ণ যুগে চলছে, এখন পলিটিক্স হাই পিকে চলছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, ক্যারিয়ারটা ভালো, কিন্তু এই ক্যারিয়ারটা ভালো কিন্তু আবার রিস্কও আছে অনেক, পলিটিক্সটা রিস্কি ক্যারিয়ার, সবাই পারবে না করতে, আচ্ছা সবাই পারবে না, তো ওরাদের মানে কি বলবো, এডুকেশনাল ছেলেদের ক্ষেত্রে একটা অসুবিধা, বিশেষ করে ম্যাথামেটিক্সের ছেলেদের আরও অসুবিধা, যারা একটু আর্টস কমার্সের হয় তাদের, সায়েন্সের ছেলেটাকে এমনিতে পড়াশোনা করে মাথা খারাপ করে দিয়েছে, মানে ঘরে বসে বুঝতে পারলে, পলিটিক্সের জন্য তোমার প্রথমত কী দরকার বলো তো, একটু সমাজে তোমাকে রীতিমতো তোমার নাম ডাক থাকতে হবে, আচ্ছা সবসময় ওর মধ্যে থাকতে হবে, যে কোনো জায়গায় হবে ঝাঁপিয়ে পড়তে হবে, আচ্ছা কোনো আন্দোলন হলে, কোনো কিছু হলে, কিছু ডাকলে, কোনো র্যালি হলে, সব কিছুতে, হ্যাঁ সেরকম যারা একটু প্রোঅ্যাক্টিভ থাকে দেখবে তারাই পলিটিক্স করতে পারে, বা যাদের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। চলো এমনি বললাম, পলিটিক্স করা দরকার নেই, এটা ফালতু একটা জিনিস।
চলো এই given that কি আছে বলো তো, f of h বলে স্যার এই রেকর্ডিংটা যদি কেউ দেখে নেয় আবার ও বলবে স্যার তোমাদের মধ্যে কয়েকজন করছে আমি বুঝতে পারছি, এক দুজন করে। h belongs to ক্যাপিটাল H। এই দেখো তো কি বলা আছে, কি বলা আছে আমাকে একটা কথা বলো, কি বলা আছে স্যার? এইচটা যদি কি, এটা ভুল করেছি আমি, এটা হবে আমার কি বলো তো, এটা স্মল এইচ হবে, ঠিক আছে? এটা দেওয়া আছে। এই প্রথমত আমাকে বলো তো এইচটা কি, সাবগ্রুপ বলেছে না, এফটা কি বলেছে, অটোমরফিজম বলেছে, এইচটা সাবগ্রুপ বলেছে, আর এফটা কি বলেছে, অটোমরফিজম বলেছে। এবার বলো তো এই যে এফ এর সেটটা আমি তোমাকে বলছি, এই সেটটা কি নন এমটি হবে? বলো তো একজন এতে আছে, কে আছে বলবো? বলো তো এইচ এ থাকলে এফ অফ এইচটা কোথায় থাকবে, এফ অফ এইচ না। বলো তো এইচটা যদি সাবগ্রুপ হয় ওতে কি আইডেন্টিটি নেই? আরে এইচ এর জায়গায় আমি ই নিতে পারি তো। তুই বলে স্যার আইডেন্টিটি সাবগ্রুপে থাকে, আরে সাবগ্রুপে তো আইডেন্টিটি এলিমেন্ট থাকবেই, আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া গ্রুপ হতে পারে? হতে পারবে না। তাহলে ই যদি এইচ এ থাকে তাহলে বলো তো এফ অফ ইটা কোথায় থাকবে, এফ অফ এইচ এ থাকবে না? আমরা ওটাই তো বললাম, একটা এলিমেন্ট যদি ক্যাপিটাল এইচ এ থাকে তাহলে তার ইমেজটা কোথায় থাকবে, এফ অফ ক্যাপিটাল এইচ এ থাকবে। তো বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? একটা পিকচারটা ইয়ে করাই তো, এই হচ্ছে আমার জি, মোটামুটি একটা পিকচার ড্র করা যাবে। এই হচ্ছে আমার কি জি, এটা হচ্ছে জি, হ্যাঁ এটা জি, ঠিক আছে, এটা জি। এই এর মাঝে আমি একটা নিলাম সাবগ্রুপ, আচ্ছা এর মাঝে আমি একটা কি নিয়েছি, সাবগ্রুপ, ঠিক আছে। এই সাবগ্রুপটার নাম কি, এইচ। আচ্ছা এই সাবগ্রুপটা কি নাম দিলাম, এইচ। এই এইচ মানে কি, এর মধ্যে ই আছে তো, এর মধ্যে মনে করো এও আছে। বলো তো এদের ইমেজের কালেকশনটা কি বলা হয়েছে, বলবে এদের ইমেজের কালেকশনটাকে কি বলা হয়েছে, এইচ এর ইমেজের কালেকশন না। এখানে এলিমেন্ট থাকলে, এখানে যদি এইচ থাকে তার ইমেজটা কোথায় যাবে, এখানে তো, স্মল এইচ। তাহলে আমাকে বলো তো এটাই কি আমার এই রেড যেটা আমি করেছি এটাই এফ অফ এইচ না, এটাই এফ অফ এইচ তো, এটাই এফ অফ এইচ। এবার তুমি আমাকে বলো এইচ এ কেউ থাক বা না থাক, তুমি তো জানো স্যার ই তো থাকবে, কেন সাবগ্রুপে আইডেন্টি থাকতেই হবে, আর ই এর ইমেজ কি হবে, এফ অফ ই। তুই বলে স্যার ই এর ইমেজ কি হবে, আরে কি এটা অটোমরফিজম না, আইসোমরফিজম আমরা কি বলেছিলাম, আইডেন্টিটি ইমেজ কি হবে, আইডেন্টিটি না, আইডেন্টিটি আইডেন্টিটিতে যাবে, সব ওগুলো রেজাল্ট আছে, আইডেন্টিটি কোথায় যাবে, আইডেন্টিটিতে যাবে। তাহলে লিখছো নাও ই কোথায় আছে, নাও ই কোথায় আছে, স্যার এইচ এ আছে, যেখানে লিখছো হোয়ার ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। বলে স্যার আইডেন্টিটি এলিমেন্ট তো এইচ, এটা এটা তো আমরা গ্রুপে জানি যে গ্রুপের যেটা আইডেন্টিটি হয় ওই আইডেন্টিটিটাই কি করে সবাই ইউজ করে, গ্রুপের আইডেন্টিটিটাই কি করে সবাই ইউজ করে, ঠিক আছে। আইডেন্টিটি একের বেশি হয় না, আইডেন্টিটি একের বেশি হয় না, একটাই হয়, যতগুলো সাবগ্রুপ থাকে সবাই ওই গ্রুপের আইডেন্টিটিটাকে ইউজ করে। ই এইচ এ আছে তাহলে কি বলবো, এফ অফ ই কোথায় থাকবে, এফ অফ ইটা কোথায় থাকবে, স্যার এফ অফ এইচ এ থাকবে। আর এফ অফ ইটা কি হবে, ই হবে না, কেন, যেহেতু এফটা কি, এফটা অটোমরফিজম, অটোমরফিজম মানে আইসোমরফিজম, অটোমরফিজম তো আইসোমরফিজম, তাহলে এইটা এফ এইচ এ গেল, তাহলে কি প্রমাণ হলো, এফ এইচটা কি হলো, তাহলে ইজ এ নন এমটি, দেয়ারফর এফ এইচ ইজ এ নন এমটি, নন এমটি সাবসেট অফ কি, অফ জি। এফ এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ কি, জি। সাবগ্রুপ দেখার প্রসেস কি জানো, সাবগ্রুপ দেখানোর প্রসেস হচ্ছে তুমি কি করো, সাবগ্রুপ দেখানোর প্রসেস হচ্ছে তোমার কাছে যদি এইচ একটা সাবসেট থাকে জি এর, জিটা হচ্ছে একটা গ্রুপ, তো প্রথমত ওটাকে নন এমটি দেখাও, নন এমটি দেখালে তারপরে দুটো এলিমেন্ট চুজ করলে, দুটো এলিমেন্ট এইচ এ চুজ করে
কি দেখাবে যে এ বি কি দেখাবে এ কম্পোজিশন বিটা এইচে আছে, আর কি করবে এটা এইচে ধরে এ ইনভার্সটা এইচে দেখাবে। এটা হচ্ছে টু স্টেপ, এটা হচ্ছে কি আমাদের টু স্টেপ টেস্ট। আর ওয়ান স্টেপে জাস্ট কি করতে হয়, ওয়ান স্টেপে আমরা কি করি, এটা এ বি ধরে এ বি ধরলাম না এইচে, প্রথমটা আর দ্বিতীয়টার ইনভার্স ওই দুজনের কম্বিনেশনে করেছে এটা। আচ্ছা এটাও দেখাতে পারো ওটাও দেখাতে পারো, যেটাই দেখাতে পারো। তাহলে আমাদের কি দেখাতে হবে, এফ এইচ ইজ এ নন এমপ্টি সাবসেট অফ জি হয়ে গেছে। আমাদের দেখাতে হবে কি দিস এফ এইচ ইজ এ সাবগ্রুপ। তো তাহলে দুটো এলিমেন্ট ধরে নাও প্রথমে। এই এফ এইচ এর এলিমেন্টগুলো দেখতে কেমন, এফ এইচ এর এলিমেন্টগুলো দেখতে কেমন, এফ অফ এ আকারে না, এফ এই এফ এইচ এর এলিমেন্টগুলো দেখতে কেমন, এফ অফ স্মল এইচ। এই এ যদি এইচ এ থাকে তাহলে এফ অফ এ কোথায় থাকবে, এফ অফ এইচ এ থাকবে না। তাহলে এদের এলিমেন্টগুলো দেখতে কেমন, এফ অফ এইচ এর যা এলিমেন্ট তার ইমেজের মতন, তার ইমেজগুলোই আছে। তাহলে কি লিখবে, লেট লেট এফ অফ এ আর এফ অফ বি কোথায় নিলাম, এফ অফ এইচ এ। তাহলে আমাকে বলো তো এ বি কোথাকার এলিমেন্ট হবে। এই এফ অফ এ আর এফ অফ বি যদি এফ এইচ এ হয়, এফ অফ স্মল এইচ যদি এইচ এ হয়, তাহলে এফ অফ এইচটা কোথায় ছিল, এফ অফ এইচ এ না। তাহলে বলো তো এফ অফ এ এফ অফ বি যদি এফ অফ ক্যাপিটাল এইচ এ হয়, তাহলে এ বিটা কার এলিমেন্ট, এইচ এর। তো এটা বোঝা গেছে। নাও বলে স্যার এই যে এলিমেন্ট নিয়েছেন এটা নিয়েছেন, আমি প্রথমটা আর দ্বিতীয়টার ইনভার্সটা কোথায় দেখাবো, আমি কি করছি দেখো দেখি একবার, এফ অফ বি এর ইনভার্স। বলো তো এটা যদি আমি কোনো আমি যদি দেখিয়ে দিতে পারি এটা এইচ এ আছে, সরি এটা যদি দেখিয়ে দিতে পারি এফ এইচ এ আছে, তাহলে আমার কাজ হয়ে যাবে না। সাবগ্রুপ দেখানোর টেকনিকটা কি বলেছিলাম, যাকে সাবগ্রুপ দেখাবে তার মধ্যে দুটো এলিমেন্ট নেবে, প্রথমটার সাথে দ্বিতীয়টার ইনভার্স বা এটা করতে পারো। কাকে সাবগ্রুপ দেখাতে চাইছি আমরা, এফ এইচ কে না। এই এফ এইচ কে চাইছি, তো তাহলে কি করব, এফ এইচ থেকে দুটো এলিমেন্ট নিয়েছি, প্রথমটার সাথে দ্বিতীয়টার ইনভার্স নিয়েছি। বলে স্যার কম্পোজিশন কোথায়, কম্পোজিশন এই মানে আন্ডারস্টুড আছে। বলবে এফ অফ এ মানে কি, বলে স্যার এফ অফ এ মানে এফ অফ এ। এই এফ অফ বি ইনভার্স কি লিখতে পারি, এফ অফ বি ইনভার্স। বলে স্যার কি করে লিখলেন, এই হোমোমরফিজম প্রপার্টি না, হোমোমরফিজম আমরা কি জানি, ফাই এ ইনভার্স মানে কি, একটু আগে তো বললাম ফাই অফ এর হোল ইনভার্স, লিখেছি তো, ঠিক আছে। এফ অফ এ আর এফ অফ বি এর ইনভার্স, এটাকে লিখতে পারি এফ অফ এ বি এর ইনভার্স। কেন, এফটা কি ছিল আমাদের, এটা অটোমরফিজম মানে হোমোমরফিজম না, এফটা হোমোমরফিজম হলে হবে এটা ভেঙে যায় তো। সিন্স এফ ইজ এন্ড প্র্যাকটিস করতে হবে অটোমরফিজম, ঠিক আছে। হ্যাঁ অটোমরফিজম মানে তো হোমোমরফিজম, তুমি যদি অটোমরফিজম লাগে কি আছে, অসুবিধা আছে কিছু, হ্যাঁ তুমি বলে স্যার হোমোমরফিজম লাগে, তো এভরি অটোমরফিজম যে কি হোমোমরফিজম, হোমোমরফিজম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বলো তো এ বি ইনভার্স কার এলিমেন্ট, একটু ভালোভাবে বলবে, এইচটা সাবগ্রুপ না, এই এইচটা সাবগ্রুপ। তো একটা কথা বলো তো, সাবগ্রুপ এ বি যদি সাবগ্রুপে হয় তাহলে আমরা কি জানি এ কম্পোজিশন বি ইনভার্স আবার সাবগ্রুপে যাবে না, তাহলে এটা এটা নিশ্চয়ই এইচ এর এলিমেন্ট। এই বলো এটা যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে এটা কার এলিমেন্ট হবে, এটা এইচ এর এলিমেন্ট হলে ইমেজটা কার হবে, এফ অফ এইচ এর না, ঠিক আছে। কারণটা লিখবে, সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ এন্ড এ বিটা কি এইচ এর এলিমেন্ট, এন্ড এ বিটা কি এইচ এর এলিমেন্ট লিখছো। হেন্স এফ এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, হেন্স এফ এইচ ইজ এ সাবগ্রুপ অফ কি, অফ জি। এই আমাদের একটা জিনিস দেখো তো, আমরা কি বললাম, এইচটা সাবগ্রুপ ছিল না, এইচটা সাবগ্রুপ ছিল, আর এফটা কি ছিল অটোমরফিজম। একটা সাবগ্রুপ আর এফটা অটোমরফিজম, বলছে যে ওর ইমেজ সেটটাও, এটা কি ছিল এখানে, এটা এখানে কি ছিল সাবগ্রুপ না,
আর এফটা কি আছে, অটোমরফিজম। তো এটাও কি হয়ে যাচ্ছে, এটাও সাবগ্রুপ হয়ে যাচ্ছে কার, জি এর। ঠিক তো, এবার জিনিসটা বুঝো। এবারে কোশ্চেনটা কি জানো, বলছে এটা যদি নর্মাল সাবগ্রুপ হয়, এইচটা যদি নর্মাল সাবগ্রুপ হয় কার, জি এর, আর এফটা যদি অটোমরফিজম হয়, তাহলে ওর ইমেজটা কি হবে, নর্মাল সাবগ্রুপের ইমেজও কি হবে, নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, পরের কোশ্চেনটা, এটা কোশ্চেনটা লিখে রেখে দেবো, তোরা পারলে করবে, নাহলে পরের দিন করাবো। লিখছো থিওরাম, এটা থিওরাম। লেট, এখানে এন নরমালের জন্য এটা এন ইউজ করেছে, কোনো ব্যাপার না, এইচ ইউজ করতে পারো। লেট এন বি এ নরমাল সাবগ্রুপ তাহলে কোশ্চেন লেখো, থিওরামে লেট থরে লেখা যায়, তাহলে কোশ্চেন লেখো এটাকে। লেট এন বি এ নরমাল সাবগ্রুপ of a group, let n be a normal subgroup of a group G, and F is an automorphism। ঠিক আছে, F automorphism, n টা হচ্ছে normal subgroup of G আর F is an automorphism of G। prove that Fn is a normal subgroup of কি, G। মানে এটাই বলছে, এইদিকে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে আমার কি, জি, এই হচ্ছে আমার জি, এর মাঝে মনে করো কি আছে, এর মাঝে মনে করো কি আছে, একটা এন আছে, এর মাঝে আছে আমার কি এন, এটা হচ্ছে কি জি এর নর্মাল সাবগ্রুপ। বলছে এদের ইমেজ নিয়ে যেটা তৈরি হলো, এদের ইমেজ নিয়ে কি তৈরি হলো, এফ অফ এন। বলে স্যার ইমেজ মানে এরকম, এই এখানে এন এ যদি এক্স থাকে, তাহলে এর ইমেজে কি থাকবে, এফ অফ এক্স থাকবে না। এই এফ অফ এন মানে কি, তুমি কি জানো এফ অফ এন মানে কি জানো, যে স্যার কালেকশন অফ দোজ এফ অফ এক্স হোয়ার এক্স কামস ফ্রম কি এন, এইচ দিয়ে বলতে পারে, যেটা দিয়ে বলো বলো, বোঝা যাচ্ছে কি। তোমাকে কি দেখাতে হবে, যে বলছে যদি এটা কি হয়, নর্মাল সাবগ্রুপ হয় কার, অফ জি, মানে দ্যাট ইজ নর্মাল সাবগ্রুপের সিম্বল কি ছিল, এন ইজ এ নর্মাল সাবগ্রুপ জি। তাহলে বলছি যে দেখাও এফ অফ এনটাও কি হবে, নর্মাল সাবগ্রুপ অফ জি, এটাও হবে নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, প্রমাণটা পরের দিন করব, পরের দিন মানে শুক্রবার। কালকে হচ্ছে কমপ্লেক্স করাবো, হ্যাঁ কালকে কমপ্লেক্স, তো কালকে কমপ্লেক্স হবে, সেই কালকে কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, কালকে তাহলে কমপ্লেক্স করাবো।